আমি রোহান হেমব্রম হিডেন আইডল থেকে সিলেক্ট হয়েছি কম্পিটিশনে এবং এসে দেখলাম যে পরিবেশটা খুবই সুন্দর, সব কিছু খুব ভালোভাবে মেনটেন হয়েছে এখানে এবং এখানে স্টাফগুলো খুব ভালোভাবে আচরণ এবং আবহাওয়াটা দেখে খুবই ভালো লাগলো। मेरा नाम विष्णु है, मैं इधर पेंटिंग किया हूँ। मुझे इधर आके अच्छा लग रहा है। थैंक यू। আমার নাম রাজদীপ সাহা। আমি হিডেন আইডলের টিনস ক্যাটাগরিতে আমার আর্ট এক্সিবিশনের জন্য সিলেক্ট হয়েছে। থ্যাংক ইউ এই অপরচুনিটিটা আমাকে দেওয়ার জন্য। আমি জয়শ্রী নাথ, এখানে পার্টিসিপেট করে আমার খুব ভালো লেগেছে। আমি প্রথমবার পার্টিসিপেট করেছি। থ্যাংক ইউ। मेरा नाम कविता है, मुझे यहाँ आके बहुत ही अच्छा लगा। थैंक यू। নমস্কার, আমি সুমনা হালদার, আমি কলকাতা থেকে এসেছি। আজকে হিডেন আইডলের এই এক্সিবিশনে এসে আমার খুব ভালো লাগছে। প্রথমবার, এটা আমার প্রথম আর্ট এক্সিবিশন, তো খুব ভালো লাগছে। প্রত্যেকেই খুব সুন্দর ছবি এঁকেছে, বাচ্চারা বড়রা, প্রত্যেকের কাজ দেখে আমি নতুন করে শিখছি আবার। সো থ্যাংক ইউ হিডেন আইডল। নমস্কার, আমি তানিয়া মজুমদার। আর এখানে হিডেন আইডলে যেই ড্রয়িংগুলো আমি দেখলাম, সব ছোটো বাচ্চারা স্কেচ করেছে, খুব সুন্দর হয়েছে লেগেছে। আর আমারও এটা প্রথমবার এক্সিবিশন, তো আমি বলবো খুব ভালো লেগেছে আমার এখানে এসে। নমস্কার, আমার নাম রাখি সিং। হিডেন আইডলে এসে আমার খুবই ভালো লাগছে। আর এখানকার অনেক ড্রয়িং দেখেও আমার খুব অনেক কিছু শিখলাম, অনেক জিনিস। এবং ছোটরা বড়রা অনেক সুন্দর ড্রয়িং করেছে। নমস্কার, আমার নাম দেবপ্রিয়া কয়ার। হিডেন আইডলে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে ড্রয়িং দেখে আমার খুব ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি। হ্যালো, আমি প্রিয়াঙ্কা নাথ, জয়শ্রীনাথের মা, বেহালা থেকে এসেছি। তো আমার মেয়ে এই বছর প্রথম এখানে আর্টে এক্সিবিশনে নাম দিয়েছে। এই জায়গাটা আর এই প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে। ইচ্ছে আছে প্রতিবার এখানে আমি আর মেয়ে পার্টিসিপেট করুক, আর এর পরের বছরে চেষ্টা করবো যাতে ও ক্রাফটেরও কিছু এখানে অ্যাড করতে পারে। থ্যাংক ইউ। হ্যালো, আমার নাম মোনালি সরকার, আমি শ্রী রানাঘাট থেকে। আর আজকে এই ICCR-এ আমার ছবির এক্সিবিশন হচ্ছে, অ্যান্ড আমি সত্যি খুবই খুশি যে হিডেন আইডলের তরফ থেকে আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি অলিভ কোয়াল, আমি কলকাতা থেকে এসেছি। আজকে হিডেন আইডলের এক্সিবিশন বলতে গেলে প্রথম এক্সিবিশন আমার। তা এসে অন্যান্য বাচ্চাদের আর্টওয়ার্ক দেখে খুবই ভালো লাগছে এবং সিনিয়রদের দেখেও খুবই ভালো লাগছে তাদের। মাই নেম ইজ আর্য দত্ত। আই লিভ ইন বেহালা এয়ারপোর্ট মোড় 60,60,000। আমার নাম মীরা দত্ত। আমার ছেলে এখানে এসে হিডেন আইডলে ড্রয়িং করেছে। ও হাল্ক এঁকেছে। খুব এখানে এসে আমাদের খুব ভালো লাগছে ও পার্টিসিপেট করেছে বলে। আর ওর ড্রয়িংটা কেমন হয়েছে আমি বলতে পারছি না। এখানে যদি আপনাদের ভালো লাগে তো ওকে একটু আশীর্বাদ করবেন যেন আরও ভালো ভালো ড্রয়িং করে, এখানে যেন আরও দিতে পারে। নমস্কার, আমার নাম গৌরব পণ্ডিত। আমি বিনাপানি আর্ট স্কুলের টিচার এবং প্রতিষ্ঠাতা। এখানে আমার 5 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এক্সিবিশনে, এবং প্রথমত হিডেন আইডলকে অত্যন্ত ধন্যবাদ এইরকম কলাকুশলীদের জায়গা করে দেওয়ার জন্য। কেননা এরা এখন এইরকমভাবে যদি অনুপ্রেরণা পায়, তবে গিয়ে ইন ফিউচার আরও ভালো ভালো কাজ করতে এবং আরও শিখতে চাইবে, আরও ভালোভাবে কাজ করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো, যেরকম পাবলো পিকাসো বলেছেন যে এভরি চাইল্ড ইজ অ্যান আর্টিস্ট, বাট সেটাকে রিমেইন করা, যখন তারা গ্রো আপ করছে, যত বড় হচ্ছে, সেটাকে নিজের মধ্যে সাস্টেন করাটাই হচ্ছে বড় ব্যাপার। সেই দিকটা গার্জেনদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চা যদি এতটাই এগিয়ে আসতে পারে, তাহলে গার্জেনদেরকে সেটা সাপোর্ট করা এবং আর্টকে কত রকমভাবে, আর্টের কত রকম ব্যাকগ্রাউন্ড আছে, আর্ট কনজারভেশন থেকে শুরু করে ডিজিটাল আর্ট থেকে শুরু করে এবং আরও আর্টের যত রকম মাধ্যম হয় সেগুলো খোঁজ নেওয়া এবং সেইভাবে বাচ্চাদেরকে তৈরি করা। যদি কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য প্রথাগত শিক্ষায় শিক্ষিত নাও হতে চায়, আর্টের কত রকম ধারা রয়েছে সেগুলো খোঁজ নেওয়া এবং সেই দিকে বাচ্চাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে সেদিকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রাধান্য দেওয়াটা অনেক বেশি দরকার। তো খুব ভালো লাগলো এখানে এক্সিবিশনে এসে, খুব সুন্দর সুন্দর কাজ দেখলাম। থ্যাংক ইউ হিডেন আইডল, থ্যাংক ইউ সো মাচ।